মুগ্ধতা ছড়ানো নীল ফুল অপরাজিতা। রঙের কারণেই একে নীলকণ্ঠ ফুল ভেবে ভুল করেন অনেকে। তবে কেবল নীল নয়, আকাশি থেকে শুরু করে বেগুনি, হালকা বেগুনি, গোলাপি, ধূসর ও সাদা রঙের অপরাজিতারও দেখা মেলে। ফুলটি সাধারণত এক পাপড়ির, তবে কিছু ফুলে একাধিক পাপড়িও থাকে। এই ফুলের পাপড়ি শুকিয়ে তা দিয়ে চা বানিয়েও খাওয়া যায়, যা বেশ স্বাস্থ্যকর। যাদের এমন চায়ের নেশা আছে তারা বারান্দার টবেও ফোটাতে পারেন অপরাজিতা। এজন্য প্রথমে উপযুক্ত টব নির্ধারণ করতে হবে। শুরুতে যে কোনো টবেই অপরাজিতার বীজ বুনতে পারেন। বীজ অঙ্কুরিত হয়ে চারা গজানোর পর লতিয়ে উঠবে গাছ। এরপর 4 থেকে 6টি পাতা বড় হয়ে উঠলে 10 ইঞ্চি ব্যাসের টবে স্থানান্তর করতে হবে। প্রতিটি টবে সুস্থ সবল 1টি বা 2টি চারাই যথেষ্ট। অপরাজিতা বেশ শক্তপোক্ত গাছ, যে কোনো ধরনের মাটিতেই দিব্যি বেড়ে উঠতে পারে এবং ফুল ফোটে। সুতরাং মাটি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। চাইলে ফুল ফোটার সময় টবের মাটির সঙ্গে গোবর বা কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট জাতীয় জৈব সার যোগ করতে পারেন। সহজেই বীজ বা কাটিং থেকে অপরাজিতার চারা গজানো সম্ভব। অপরাজিতা গাছে ফুলের পাশাপাশি মটরশুঁটির মতো ঝুলতে থাকা ফল বা বীজপত্রের দেখা পেয়ে যাবেন। কাঁচা অবস্থায় সবুজ এই ফল পরিপক্ক হয়ে শুকিয়ে বাদামি রং ধারণ করে। শুকিয়ে আসা বাদামি এই বীজপত্র থেকে বীজ করতে হবে। এবার বীজগুলো বাগানে বা টবের ঝুরঝুরে মাটিতে বপন করে দিলেই ব্যাস। যেহেতু খুব শক্ত গড়নের বীজ, তাই আগের দিন সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন ভেজা বীজগুলো বপন করতে পারেন। আবার গাছ একবার বড় হলে তার থেকে বীজ পড়েও আপনা আপনি চারা গজাতে দেখা যায়। আর কাটিং করার জন্য পাতা ফেলে দিয়ে অপরাজিতার লতানো ডাল আর্দ্র মাটিতে রোপণ করে দিলেই হলো। প্রতিমা সরকার, NTV অনলাইন।